নমস্কার, রিমস রসে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো বাঙালির অত্যন্ত পছন্দের মোচা চিংড়ির ঘন্ট। এটা বানানোর জন্য আমি একটা মোচা নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা ফুল নিয়ে নেব। ওই ফুলটার নিচের দিকের এই অংশটা আর একটা শক্ত কাঠির মতো অংশ আছে, দুটোকে বাদ দিয়ে দেব। এইভাবে পুরো মোচাটাই পরিষ্কার করে নেব। তারপর একদম মিহি করে কেটে নেব। মোচাটা কেটে নেওয়ার পর আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, না হলে মোচাটা কালো হয়ে যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প জল, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ওই জলের মধ্যে কেটে রাখা মোচাটা দিয়ে দেব। তারপর 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর মোচাটা জল থেকে তুলে নেব। আর এই জলটা কিন্তু ফেলবো না, পরে তরকারিতে দিয়ে দেব। এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা মাঝারি সাইজের চৌকো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। তারপর অল্প নুন দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর যে তেলটা আছে ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এর থেকে বেশি সময় নিয়ে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। এরপর ওই একই কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তারপর তাতে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটাও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। তারপর মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তারপর আরও 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে একটু ড্রাই হয়ে গেছে, তাই এর মধ্যে অল্প ওই মোচা ভাপিয়ে নেওয়া জলটা দিয়ে দেব। এরপর আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভাপিয়ে নেওয়া মোচাটা। তারপর আলু আর মোচাটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মোচা ভাপানো জলটা। আমি মোচাটা ভাপিয়েছিলাম নুন দিয়ে, তাই এই জলের মধ্যে নুনটা রয়ে গেছে, আমি আলাদা করে আর নুন দিলাম না। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল মোচা চিংড়ির ঘন্ট। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।